ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের আই অ্যাম ইন্টারেস্টেড এই ফর্মটাতে কি লিখে আপনি সাবমিট করবেন। রিসেন্টলি ফেসবুক মনিটাইজেশনের যে আপডেট দিয়েছে সেখানে অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস, বোনাস এই তিনটাকে মার্জ করে একটাই সেটিং নিয়ে এসেছে, সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। যদি আপনার পেজ বা প্রোফাইলে এই সেটিংটা আপনি পেয়ে যান, কন্টেন্ট মনিটাইজেশন এই অপশানটা আপনার চলে আসে, তাহলে আই অ্যাম ইন্টারেস্টেড এই ফর্মটাতে আপনি কি লিখে সাবমিট করবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তো লাইক বাটনে ক্লিক করে লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক এই কন্টেন্ট মনিটাইজেশনের আই অ্যাম ইন্টারেস্টেড ক্লিক করার পরে যে ফর্মটা আসছে, এই ফর্মে এই বক্সের মধ্যে কি লিখে আপনি সাবমিট করবেন। এর জন্য প্রথমে যেটা করবেন, আপনার মোবাইল ফোনের যে ফেসবুক অ্যাপ্লিকেশান সেটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এখানে দেখতেই পাবেন যে একটা প্রোফাইল আইকন আছে লেফট সাইড, এখানে দেখতে পাচ্ছেন, এই যে এইখানে টাচ করবেন। এইখানে টাচ করবেন, টাচ করার পরে আপনি এখানে দেখবেন যে 3 ডট আছে, এখানে আবার 3 ডট আছে, এখানে 3 ডট এখানে দেখতে পাচ্ছেন, এই 3 ডটে এবার টাচ করতে হবে। 3 ডটে টাচ করার পরে নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে যেটা আছে সেটা হচ্ছে কপি লিঙ্ক। তো ইওর প্রোফাইল লিঙ্ক বা পেজ, আপনার পেজ বা প্রোফাইল যেটা চাইছেন, আপনি যেটাতে করতে চাইছেন সেটার লিঙ্কটাকে আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে কি করবেন, এখান থেকে আপনি ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে আপনার যে পেজ বা প্রোফাইলে যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে এবার টাচ করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করার পরে এদিকে সরে আসবেন, সরে আসে দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশন, এই মনিটাইজেশনে টাচ করবেন। মনিটাইজেশনে টাচ করার পরে নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন যে নট ইয়েট এলিজিবল কন্টেন্ট মনিটাইজেশন। তো কন্টেন্ট মনিটাইজেশন এই অপশানটা তো এসেছে, কিন্তু নিচে লেখা আছে নো ক্রাইটেরিয়া মিট, অর্থাৎ এখানে কোনো ক্রাইটেরিয়া ফিল আপ করা হয়নি। তো কী ক্রাইটেরিয়া সেটা কিন্তু এখানে দেওয়া নেই, কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনের এই কী ক্রাইটেরিয়া সেটা ফেসবুক থেকেও জানিয়ে দেওয়া হয়নি, যে কতটা ফলোয়ার্স লাগবে, কত ঘন্টা ওয়াচ টাইম লাগবে, কিছু জানিয়ে দেওয়া হয়নি। শুধু বলা হয়েছে কি দেখতে পাচ্ছেন, আর্ন মানি ফ্রম ফেসবুক ফর অল ইউর ওয়েল পারফর্মিং অ্যান্ড এলিজিবল কন্টেন্ট। তো এখান থেকে কী করবেন, এবার যে অ্যারো আছে অ্যারোতে টাচ করবেন। টাচ করলে দেখতে পাচ্ছেন তো সিম্পলিফাই হাউ ইউ ক্যান আর্ন ফ্রম ফেসবুক, দেখতে পাচ্ছেন এখান থেকে যে ইনস্ট্রিম অ্যাডস, অ্যাডস অন রিলস, পারফরমেন্স বোনাস, এগুলো কিন্তু একটা করে, মানে এটা এই তিনটাকে মার্জ করে একটাই অপশান চালু করা হয়েছে, সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। আপনি আপনার পেজ বা প্রোফাইলে এই কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কতটা আগ্রহী সেটা আপনাকে এখানে জানাতে হবে। এর জন্য যেটা করবেন, এখানে আই অ্যাম ইন্টারেস্টেড এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ইন্টারেস্টটা প্রকাশ করতে হবে যে আপনি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এই কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কতটা আগ্রহী সেটা আপনাকে এবার লিখে ফেসবুককে জানাতে হবে। এই জন্য কী করবেন, আই অ্যাম ইন্টারেস্টেড টাচ করবেন। আই অ্যাম ইন্টারেস্টেড টাচ করার পরে দেখতে পাচ্ছেন পেজ বা এই ফর্মটা কিন্তু খুলে যাবে। এখানে লেখা আছে let us know you are interested in this program. Expressing interested in this program does not guarantee acceptance. You won't receive a response if you are not eligible. তো এখানে বা প্রোফাইলে এই কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আগ্রহী সেটা কিন্তু আপনাকে জানাতে হবে। এর জন্য কি লিখবেন, আমি কিন্তু অলরেডি লিখে রেখেছি একটা গুগল ডক্সে। তো গুগল ডক্সটা ওপেন করব। গুগল ডক্সটা ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে রেখেছি। তো এই যে লিখে রাখা, এটাকে আগে থেকে লিখে রাখবেন। আর আমি যে পেজ যে লিঙ্কটাকে কপি করলাম, এখানে দেখতে পাচ্ছেন ডিয়ার ফেসবুক টিম, তারপরে আমার যে ইন্টারেস্ট, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুকে কাজ করছি, নিয়মিত ভিডিও আপলোড করছি, এই টুলসটা পেলে আমার কতটা সুবিধা হবে সেই সম্পর্কে এখানে লেখা আছে, এবং আমি ফেসবুকের যে রুলস গাইডলাইন্স সেগুলো সম্পূর্ণ মানার চেষ্টা করছি, এবং থ্যাঙ্কস ফর রিগ্রেট দিয়ে দেওয়ার পরে এখানে ফেসবুক আইডির নামটা দিয়ে দেবেন, এখানে লিঙ্কটা কপি করবেন, লিঙ্কটা দিয়ে দেবেন, দিয়ে এটাকে কপি করে নেব। এখান থেকে কপি করে নিচ্ছি, যাতে আগে থেকে লিখে রাখলে কী হবে, সুবিধা হবে যে আমাকে ওখানে গিয়ে আর বেশি সময় নষ্ট করতে হবে না। এবার দেখতে পাচ্ছেন এখানে যে বক্সটা আছে এখানে টাচ করব। টাচ করার পরে এখানে আপনি লিখতেও পারেন, না লিখতেও পারেন, এখানে অপশনাল দিয়ে দেওয়া আছে লেট আস নো হোয়াই ইউ থিঙ্ক ইউ শুড বি এলিজিবল ফর দিস প্রোগ্রাম।
তো এখানে কেন আপনি এলিজিবল, কেন আপনাকে এই সেটআপটা দেওয়া হবে সে সম্পর্কে এখানে আপনি জানালেন। জানিয়ে দেওয়ার পর এখানে কি করছেন, যে এখানে সাবমিট, এই সাবমিট ইন্টারেস্টেডে এবার আপনি টাচ করে দিবেন। সাবমিট ইন্টারেস্টেড টাচ করলে ইন্টারেস্টেড সাবমিট, এখানে দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস ফর শেয়ারিং ইউর ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম, ইউ উইল বি নোটিফাইড ইউ বিকাম এলিজিবল। তো যদি আপনি এলিজিবল হন তাহলে আপনাকে কিন্তু ফেসবুক থেকে ইনভাইট করে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা আপনারা চাইলে এইভাবেই আই এম ইন্টারেস্টেড এই ফর্মটাকে ফিল আপ করতে পারবেন। আর যখনই আপনি এলিজিবল হবেন তখন কিন্তু ফেসবুক টিম থেকে আপনাকে নোটিফিকেশান করে জানিয়ে দেওয়া হবে।